আগ্রাসনে যুক্তরাষ্ট্র যোগ দিলে তা সবার জন্য বিপজ্জনক হবে বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আমার দেশের জনগণের ওপর যখন বোমা পড়ছে, যে বোমা হামলায় যুক্তরাষ্ট্রেরও সমর্থন রয়েছে, তখন তো আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যেতে পারি না, বলেছেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি বলেছেন, ইরানে ইসরায়েলের যে আগ্রাসন তাতে যুক্তরাষ্ট্রীয় যদি যুক্ত হয় তাহলে তা সবার জন্যই খুবই বিপজ্জনক হবে। শনিবার ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর জোট ওআইসির এক সম্মেলনে সাইডলাইনে তিনি সাংবাদিকদের কথা বলেছেন বলে জানিয়েছে আল জাজিরা। আরাগুচি বলেছেন, কূটনীতিতে ফিরতে হলে আগে আগ্রাসন থামাতে হবে। আমার দেশের জনগণের ওপর যখন বোমা পড়ছে, যে বোমা হামলায় যুক্তরাষ্ট্রেরও সমর্থন রয়েছে, তখন তো আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যেতে পারি না, বলেছেন তিনি। আরাগুচি বলেন, যুক্তরাষ্ট্র যে এই আগ্রাসনের শুরু থেকেই জড়িত, ইরান এ সিদ্ধান্তে উপনীত হয়েছে। তারা অস্বীকার করে, তারা বারবার বলে তারা জড়িত নয়, কিন্তু তারা যে প্রথম দিন থেকেই জড়িত তার অনেক ইঙ্গিত আছে। আর এখন তো যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের সাক্ষাৎকারে সব পরিষ্কার, তিনি এই বিষয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার কথাই খোলামেলা বলছেন। দুর্ভাগ্যজনকভাবে আমরা শুনছি যুক্তরাষ্ট্রও হয়তো এই আগ্রাসনে যুক্ত হতে পারে। এটা হবে খুবই দুর্ভাগ্যজনক এবং আমার মনে হয় এটা সকলের জন্যই খুবই বিপজ্জনক হবে, বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। শনিবার ইরানের নূর নিউজ ইসরায়েলি হামলায় ইরানি আকাশ প্রতিরক্ষা বাহিনীর ১৫ কর্মকর্তা ও সেনার নাম প্রকাশ করেছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরগান্দি বার্তা সংস্থা ফার্সকে বলেছেন, এখন পর্যন্ত ইসরায়েল ইরানের ৩টি হাসপাতালে হামলা চালিয়েছে, ২ স্বাস্থ্যকর্মী ও এক শিশুকে হত্যা করেছে। তারা ৬টি অ্যাম্বুলেন্সেও হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলের সর্বশেষ হামলায় ইরানের খুররমবাদ শহরে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলে বিপ্লবী রক্ষী বাহিনীর বরাতে দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।